দেশে গবেষণা ও মান উন্নয়ন কার্যক্রমে বছরে মাথাপিছু আনুমানিক ব্যয় প্রায় 620 টাকা। মোট দেশজ উৎপাদনের তুলনায় এই ব্যয় মাত্র 0.30%। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, দেশে প্রতি 10 লাখ মানুষের বিপরীতে গবেষক আছেন 107 জন। সম্প্রতি ডিবিএস গবেষণা ও উন্নয়ন জরিপ 2022-এর প্রতিবেদন প্রকাশ করেছে। জরিপের তথ্য অনুযায়ী মোট গবেষকের মধ্যে মাত্র 10.82% নারী। যেই আর্থিক দিয়ে গবেষণা ও উন্নয়ন কার্যক্রমে একটি দেশের ব্যয় করা মোট অর্থকে বোঝায়। গবেষণা ও উন্নয়নে একটি দেশের আগ্রহ, উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতি এবং বিশ্ব অর্থনীতিতে দেশের সামগ্রিক প্রতিযোগিতা সক্ষমতা মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ সূচক এটি। কম্প্যাক্ট ভ্যাট সিস্টেম ডেভেলপমেন্ট, দ্রব্যমূল্য হ্রাস ও ভবিষ্যৎ ভ্যাট দায়মুক্ত থাকার মূলমন্ত্র। ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন। স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। R&D জরিপে 2020-21 ও তার আগের 2 অর্থ বছরের তথ্য পর্যালোচনা করা হয়েছে। 4টি খাতের সরকারি বেসরকারি 497টি প্রতিষ্ঠানের তথ্যের ভিত্তিতে এ জরিপ করা হয়। এসব প্রতিষ্ঠানের মধ্যে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান 108টি, সরকারি প্রতিষ্ঠান 95টি, বেসরকারি অলাভজনক প্রতিষ্ঠান 41টি ও ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে 253টি। জরিপের তথ্য অনুযায়ী 2020-21 অর্থ বছরে এসব প্রতিষ্ঠানে মোট গবেষক ছিলেন 18,025 জন। তবে পূর্ণকালীন গবেষকের সংখ্যা আরও কম, 12,798 জন। সেই হিসাবে দেশে প্রতি 10 লাখ মানুষের বিপরীতে পূর্ণকালীন গবেষক রয়েছেন মাত্র 76 জন। বিডিএসের প্রতিবেদন অনুযায়ী গবেষণায় বাংলাদেশের যত অর্থ খরচ হয় তার মধ্যে সবচেয়ে বেশি অর্থ খরচ হয় কৃষি বিজ্ঞান খাতে। খরচের দিক থেকে দ্বিতীয় অবস্থানে প্রাকৃতিক বিজ্ঞান, তৃতীয় অবস্থানে প্রকৌশল ও প্রযুক্তি খাত, চতুর্থ অবস্থানে চিকিৎসা বিজ্ঞানের গবেষণা। এ খাতে ব্যয় হয় মোট খরচের 12% অর্থ। প্রতিবেদনে গবেষকদের লিঙ্গ ও বয়স ভিত্তিক সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, খাত ভিত্তিক গবেষকের সংখ্যা ও খাত ভিত্তিক গবেষণা ব্যয়ের তথ্য তুলে দেওয়া হয়েছে। তাতে দেখা যায় 25 থেকে 34 বছর বয়সী গবেষকের সংখ্যা সবচেয়ে বেশি, এ হারে প্রায় 36.5%। এরপরে অবস্থানে 35 থেকে 44 বছর বয়সী গবেষকেরা। অন্যদিকে প্রায় অর্ধেক সংখ্যক গবেষক তাদের সর্বোচ্চ শিক্ষাস্থান হিসাবে স্নাতকোত্তর সম্পূর্ণ করেছেন। ডিবিএস জানিয়েছেন, দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সবচেয়ে বেশি পরিমাণে গবেষণা হয়, সেখানে গবেষকের সংখ্যাও বেশি। উচ্চশিক্ষা খাতে গবেষকের পরিমাণ প্রতি বছর বাড়ছে। অন্যদিকে ব্যবসায়িক ক্ষেত্রেও গবেষকের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যেমন 2018-19 সালে ব্যবসা প্রতিষ্ঠানে পূর্ণকালীন গবেষকের হার ছিল 28.63%, যা 2 অর্থ বছর পরে বেড়ে দাঁড়ায় 29.44%।